প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমি এখন আলোচনা করব মাধ্যমিক এমসিকিউ ব্যাংক 2024 মাধ্যমিক বাংলার পথের দাবি গল্পটি থেকে বাছাই করা এমসিকিউ প্রশ্ন এবং উত্তর। চলো দেরি না করে দেখে নিই আজকের আলোচনার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি। দেখো, এমসিকিউ ব্যাংক থেকে এটা আমি আলোচনা করেছি। 1 নম্বর, গিরিশ মহাপাত্রের সঙ্গে অপূর্বর দেখা হয়েছিল। দেখো, গিরিশ মহাপাত্রের সঙ্গে দুবার দেখা হয়েছিল, প্রথমবার পুলিশ স্টেশনে, দ্বিতীয়বার কিন্তু রেল স্টেশনে। ঠিক আছে, তাই এখানে যখন প্রথম এবং দ্বিতীয় এই কথাটি উল্লেখ নেই, তাই তোমাকে পুলিশ স্টেশনেই লিখতে হবে। তাই অপশান ক সঠিক। নেক্সট, আপাতত ভামো যাচ্ছি, বক্তা হলো অপূর্ব। 3, জগদীশবাবু চটিয়া উঠিয়া কহিলেন। জগদীশবাবু কী বলেছিলেন? অপশান গ দয়ার সাগর। 4, পথে কুড়িয়ে পেলাম, যদি কারো কাজে লাগে তাই তুলে রেখেছি। উদ্দিষ্ট বস্তুটি হলো গাজার কলিকা। 5, কোথায় আগমন হচ্ছেন এ কথা বলেছিলেন গিরিশ মহাপাত্র। 6, পুলিশ স্টেশনের সামনে হলঘরে মোটঘাট নিয়ে বসেছিল। অপশান গ জন 6 বাঙালি। 7 নম্বর, তার আমি জামিন হতে পারি, এখানে আমি হলো অপূর্ব। 8 নম্বর, পলিটিক্যাল সাসপেক্ট হিসেবে কাকে নিমাইবাবুর সামনে হাজির করা হলো? সব্যসাচী মল্লিককে। নেক্সট 10 নম্বর, বেটা থানাশুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিলে কিসে? অপশান ঘ নেবুর তেলের গন্ধে। 10 নম্বর, দয়ার সাগর পরকে সেজে দিই, নিজে খাইনে, উক্তিটির বক্তা হলেন জগদীশবাবু। এক্ষেত্রে বলে রাখি আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু তোমাদের সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা গল্প, কবিতা বা নাটক যাই থেকে হোক না কেন, প্রবন্ধ, এর থেকে একদম টেক্সট খুঁটিয়ে 100% কমন আসবে এমনভাবে প্রশ্নোত্তর তৈরি করেছি। এইগুলি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, আর আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখো, সমস্ত কিছু একটা ফোল্ডারের মধ্যে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, কমন নিয়ে কোনো টেনশন করতে হবে না, আমার ক্লাস দেখলে পরে 100% কমন পাবে তোমরা। 11 নম্বর, আমি বাবু ধর্মভীরু মানুষ এ কথাটি বলেছেন গিরিশ মহাপাত্র। 12, জগদীশবাবু পেশায় ছিলেন পুলিশ। পুলিশ স্টেশনে যারা মোটঘাট নিয়ে বসেছিল তারা জাতিতে ছিল বাঙালি। 14, গিরিশ মহাপাত্রের চেহারা ও পোশাক পরিচ্ছদ ছিল অদ্ভুত ও হাস্যকর। 15, তলোয়ারকর ঘাড় ফিরাইতেই বুঝিল এই সেই গিরিশ মহাপাত্র, প্রভেদের মধ্যে এখন কেবল তলোয়ারকর গিরিশ মহাপাত্রের মধ্যে প্রভেদ দেখল। অপশান খ বাঘ আঁকা রুমালখানি বুক পকেট ছাড়িয়া তাহার কণ্ঠে জড়ানো। 16 নম্বর, বড় সাহেবের নির্দেশ মতো অপূর্বকে রেঙ্গুন থেকে যেতে হয়েছিল। অপশান ক ভামো। পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালিরা কোথায় কাজ করত? অপশান খ বর্মা অয়েল কোম্পানিতে। 14, গিরিশ মহাপাত্রের বয়স? অপশান খ 30-32-এর অধিক নয়। নেক্সট, সব্যসাচী মল্লিক পেশায় ছিলেন ডাক্তার। 20 নম্বর, কাকাবাবু এ লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন। কাকাবাবু হলেন নিমাইবাবু। পরের প্রশ্ন, গিরিশ মহাপাত্রের ট্যাগ থেকে গন্ডা 6 পয়সার সঙ্গে বেরোলো। অপশান ক একটি টাকা। 22, গিরিশ মহাপাত্রের চুলে যে গন্ধ ছিল তার কারণ লেবুর তেল। 23, সব্যসাচী মল্লিককে কার সামনে হাজির করা হলো? নিমাইবাবুর সামনে। 24, অপূর্বর পিতার বন্ধু হলেন? অপশান গ নিমাইবাবু। 25, দুজন বন্ধু লোক আসার কথা ছিল। অপশান ঘ এনানজাং থেকে। অপূর্বর কামরায় লোক ছিল। অপশান ক সে একা। 27, বুড়ো মানুষের কথাটা শুনো, এখানে বুড়ো মানুষ বলতে বোঝানো হয়েছে নিমাইবাবুকে। 28, তাকে আপনার নয় বলবার সাধ্য আর যার থাক আমার নেই, তাকে বলতে বোঝানো হয়েছে স্বদেশপ্রেমীদের। 29, রামদাস অপূর্বর কথোপকথনের সময় ঘড়িতে কটা বাজে? 3টে। 30, তবে এ বস্তুটি পকেটে কেন? বস্তুটি হলো গাঁজার কলিকা। বুনো হাঁস ধরাই এদের কাজ, কথাটি বলেছেন রামদাস। পরের প্রশ্ন, ইচ্ছে করিলে আমি তোমায় টানিয়া নিচে নামাইতে পারি বলেছিল পুলিশ কর্মচারী। 33, এই সুখবরে তারা খুব খুশি হয়ে গেল। সুখবরটি হলো, দেখো অপশান ঘ লাথির চোটে অপূর্বের হাড় পাঁজরা ভেঙে না যাওয়ার খবর। তাহলে বন্ধুরা, এই আলোচনার সাথে সাথে আমি কিন্তু তোমাদের এমসিকিউ ব্যাংক থেকে আলোচনা সমাপ্ত করলাম। নেক্সট
দেখা হবে অন্য প্রশ্নোত্তরের ক্লাস বা বিশ্লেষণ নিয়ে। এর আগে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর এই MCQ ব্যাংক থেকে আমি করে দিয়েছি, ওগুলো দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট সবসময় ফলো করো।